আসসালামু আলাইকুম তোমাদেরকে। আশা রাখি ভালো রয়েছো। আজকে আলোচনা করব মানুষের রেচনতন্ত্র কি কি অংশ দ্বারা গঠিত। মানুষের রেচনতন্ত্র মূলত 4টি অংশ দ্বারা গঠিত। প্রথমে হচ্ছে একজোড়া বৃক্ক বা কিডনি, এরপরে আসে রেচননালী যেটাকে আমরা বলি ইউরেটার, এরপরে আসে মূত্রথলি যেটাকে আমরা বলি ইউরিনারি ব্লাডার, এবং সবার শেষে আসে মূত্রনালী যেটাকে আমরা বলি ইউরেথ্রা। তাহলে চলো আমরা জিনিসটা জেনে আসি কিভাবে কিভাবে ফর্মেশন হচ্ছে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এই যে উপরে যে দুইটা জিনিস দেখা যাচ্ছে শিম বীজের মতো আর কি, এই দুটো হচ্ছে কিডনি। তাহলে অবশ্যই একজোড়া কিডনি বা বৃক্ক হচ্ছে আমাদের রেচনতন্ত্রের প্রধান অংশ। এরপরে প্রত্যেকটা কিডনি থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো একটা নালীর মতো চলে এসেছে যার নামটা হচ্ছে ইউরেটার। তোমরা দেখতে পাচ্ছ ইউরেটার মানে কিন্তু রেচন নালী, মূত্র নালী কিন্তু না। এবং এই ইউরেটারের দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 25 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। এবং এই কিডনি থেকে বা বৃক্ক থেকে ইউরেটারের মাধ্যমে প্রস্রাব বের হয়েছে, জমা থাকবে কোথায়? জমা থাকবে এই যে দেখো একটা গ্ল্যান্ডের মতো দেখা যাচ্ছে, একটা থলের মতো দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলি মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার। আর হ্যাঁ, এই মূত্রথলির ধারণ ক্ষমতা রয়েছে, সেটি হচ্ছে 700 থেকে 750 ml। এবং যদি কখনো আমাদের মূত্রথলিতে 280 থেকে 320 ml প্রস্রাব জমা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রস্রাব করার ইচ্ছা পোষণ করি, যেটাকে আমরা বলি ইউরিনেশন ডিজায়ার। আর হ্যাঁ, এই মূত্রথলি থেকে যে নালীটি বের হবে এই যে দেখো, এই নালীটাকে বলা হচ্ছে মূলত ইউরেথ্রা। ইউরেথ্রা মানে কিন্তু মূত্র নালী। আশা রাখি ইউরেটার এবং ইউরেথ্রার মধ্যে কিন্তু ভুল হবে না তোমাদের। আর এই ইউরেথ্রা পুরুষদের ক্ষেত্রে লম্বা প্রায় 18 থেকে 19 সেন্টিমিটার, আর স্ত্রীদের ক্ষেত্রে একটু ছোট, 3.5 থেকে 4 সেন্টিমিটার। আর যেহেতু স্ত্রীদের ইউরেথ্রাটা ছোট, এই কারণে তাদেরকে ব্যাকটেরিয়া বেশি আক্রমণ করে, যেটাকে আমরা বলি ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আর এ কারণেই প্রস্রাবের ইনফেকশন মহিলাদের বেশি হয়, কারণ তাদের ইউরেথ্রাল লেন্থ হচ্ছে ছোট। আশা রাখি এই ভিডিওটি তোমার খুবই কাজে আসবে।